চুপচাপ নিজেকে তৈরি করো। হ্যাঁ, একদম চুপচাপ। কাউকে কিছু দেখানোর দরকার নেই, কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। কারণ জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো কখনো শব্দ করে আসে না, সেগুলো আসে নিঃশব্দে, গভীর প্রস্তুতির ভেতর দিয়ে, একাকী রাতের ভেতর দিয়ে, ভাঙা মনকে শক্ত করে দাঁড় করানোর ভেতর দিয়ে। আজ তুমি যদি সত্যিই জীবন বদলাতে চাও, তাহলে প্রথম শর্ত একটাই: নিজের ভেতরে আগুন জ্বালাও, কিন্তু বাইরে ধোঁয়া দেখিও না। এই পৃথিবী কথা বলা মানুষে ভরা। সবাই বলে, সবাই জানে, সবাই উপদেশ দেয়, কিন্তু যারা সত্যি কিছু করে তারা খুব কম কথা বলে। তারা চুপচাপ ভরে ওঠে, তারা নিজেদের গড়ে তোলে নীরবে। যখন সবাই ঘুমায় তারা কাজ করে, যখন অন্যরা অজুহাত খোঁজে তারা শৃঙ্খলা বেছে নেয়, যখন অন্যরা অভিযোগ করে তারা চুপচাপ কষ্ট সহ্য করে। আর ঠিক তখনই এই নীরবতার ভেতরেই জন্ম নেয় নতুন একজন মানুষ। তুমি হয়তো আজ অবহেলিত, কেউ তোমার কথা শোনে না, কেউ তোমার স্বপ্নে বিশ্বাস করে না, কেউ তোমার সামর্থ্য বোঝে না। কিন্তু এটাকে অভিশাপ ভাবো না, এটাকে সুযোগ ভাবো। কারণ যখন কেউ তোমাকে দেখছে না, তখন তুমি নিজের মতো করে নিজেকে তৈরি করতে পারো। কোনো চাপ নেই, কোনো তুলনা নেই, কোনো অভিনয় নেই, শুধু তুমি আর তোমার লক্ষ্য। মনে রেখো, জীবন কখনো হঠাৎ বদলায় না, জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। আজ তুমি অলস থাকবে নাকি শৃঙ্খলাবদ্ধ হবে? আজ তুমি ভয় পাবে নাকি সাহস করবে? আজ তুমি হাল ছাড়বে নাকি দাঁতে দাঁত চেপে লড়ে যাবে? এই সিদ্ধান্তগুলোই তোমার ভবিষ্যৎ লিখে দেয়। কেউ এসে তোমার জীবন বদলে দেবে না, কেউ এসে তোমার হাত ধরে সফলতার দরজা খুলে দেবে না। তোমাকেই নিজের হাতে তালা ভাঙতে হবে। চুপচাপ নিজেকে তৈরি করার মানে এই না যে তুমি দুর্বল, বরং এর মানে তুমি ভীষণ শক্তিশালী। কারণ নীরবে কাজ করা মানুষ জানে আসল যুদ্ধটা বাইরে না, ভেতরে। অলস মনকে হারানো, ভয়কে দমন করা, সন্দেহকে চুপ করানো, এই যুদ্ধগুলোই সবচেয়ে কঠিন। আর যে মানুষ এই যুদ্ধ জিতে যায়, তার কাছে বাইরের সব যুদ্ধ ছোট হয়ে যায়। আজ তুমি যদি নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার সেরা সংস্করণটা বের করে আনছি? উত্তর যদি না হয়, তাহলে আজই সময়। কাল না, পরশু না, আজ। কারণ সময় অপেক্ষা করে না, সময় কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। সময় সুযোগ চলে যায়, আর যারা প্রস্তুত নয় তাদের পেছনে ফেলে যায়। তুমি হয়তো অনেকবার ভেঙে পড়েছ, অনেকবার হেরে গেছ, অনেকবার মনে হয়েছে আর পারবো না। কিন্তু শোনো, ভাঙা মানুষই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ তারা জানে কষ্ট কাকে বলে, তারা জানে ব্যর্থতা কতটা তেঁতো। আর ঠিক এই কারণেই তারা আর আগের মতো দুর্বল থাকে না। তারা একসময় প্রতিজ্ঞা করে, আর না, এবার বদলাবো। চুপচাপ নিজেকে তৈরি করার সময়টা একাকী হতে পারে, খুব একাকী। কেউ পাশে থাকবে না, কেউ বাহবা দেবে না, কেউ বুঝবেও না তুমি কি করছো। অনেক সময় তোমার নিজের মানুষগুলোই সন্দেহ করবে, বলবে, এসব করে কি হবে, বাস্তবতা বোঝো। কিন্তু বাস্তবতা তো তারাই বোঝে যারা স্বপ্ন দেখার সাহস হারিয়ে ফেলেছে। তুমি তাদের মতো হয়েও না, নিজের উপর বিশ্বাস রাখো। এই বিশ্বাসটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না। নিজের সাথে প্রতিদিন কথা বলো, নিজেকে বলো, আমি পারবো। আজ না হলেও কাল, কাল না হলেও একদিন। কারণ আমি হাল ছাড়ি না। পরিশ্রমের কোনো বিকল্প নেই, শর্টকাট বলে কিছু নেই। রাত জেগে পড়া, ভোরে উঠে কাজ করা, নিজের সীমা ছাড়িয়ে যাওয়া, এই পথটাই একমাত্র রাস্তা। হ্যাঁ, এটা কঠিন, হ্যাঁ, এটা কষ্টের, কিন্তু সহজ রাস্তা সবাই নেয়, তাই সেখানে ভিড়। কঠিন রাস্তা অল্প মানুষ নেয়, তাই সেখানেই সুযোগ। চুপচাপ নিজেকে তৈরি করার আরেকটা মানে হলো ধৈর্য। আজ ফল না পেলেও হতাশ না হওয়া, আজ কেউ মূল্য না দিলেও রাগ না করা, আজ কেউ তোমাকে ছোট করলে চুপ থাকা। কারণ তুমি জানো এটা স্থায়ী না। তুমি জানো তুমি কাজ করে যাচ্ছ, আর কাজ কখনো মিথ্যে বলে না। একদিন মানুষ তোমার পরিবর্তন দেখবে, তারা অবাক হবে, বলবে, ও
ও তো আগে এমন ছিল না। হ্যাঁ, কারণ তখন তুমি চুপচাপ নিজেকে তৈরি করছিলে। এই পথে চলতে গিয়ে তুমি অনেক কিছু হারাবে, অনেক মানুষ দূরে সরে যাবে, অনেক সম্পর্ক ঝরে পড়বে। ভয় পেও না, যা তোমার পথের বোঝা তা ঝরে পড়বেই। জীবন যখন তোমাকে নতুন করে গড়তে শুরু করে, তখন পুরনো জিনিসগুলো জায়গা ছেড়ে দেয়। এটা ক্ষতি না, এটা প্রস্তুতি। তুমি ধীরে ধীরে বুঝবে আসল শত্রু বাইরের কেউ না, আসল শত্রু তোমার ভেতরের ভয়, সন্দেহ আর আলস্য। এই তিনটি জিনিস মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়, আর যে এগুলোকে জয় করতে পারে তাকে আর কেউ থামাতে পারে না। চুপচাপ নিজেকে তৈরি করার মানে নিজের দুর্বলতাকে চিনে নেওয়া। তুমি কোথায় দুর্বল, কোথায় পিছিয়ে, কোথায় ভয় পাও, সব স্বীকার করো। নিজেকে মিথ্যে সান্ত্বনা দিও না, কারণ সত্য স্বীকার না করলে পরিবর্তন আসে না। এই যাত্রায় তুমি শিখবে আত্মসম্মান। তুমি আর কাউকে খুশি করার জন্য নিজেকে ছোট করবে না। তুমি আর নিজের জায়গায় দাঁড়ানোই আসল শক্তি। তুমি সময়কে নতুন চোখে দেখতে শিখবে, তখন আর সময় নষ্ট করার সাহস পাবে না, কারণ তুমি জানবে প্রতিটা ঘন্টা তোমার ভবিষ্যতের একটা অংশ। স্ক্রিনে কাটানো সময়, অকারণ কথাবার্তা, অপ্রয়োজনীয় চিন্তা সবই তোমার স্বপ্ন থেকে চুরি করছে, আর চোরকে কখনো ক্ষমা করা যায় না। চুপচাপ নিজেকে তৈরি করার সময়টাতে শৃঙ্খলাই সবচেয়ে বড় অস্ত্র। মন না চাইলেও কাজ করা, ক্লান্ত হলেও থামো না, আবেগের ওপর যুক্তিকে বসানো। এই বিলাসিতা তোমার জন্য নয় যে আজ ভালো লাগছে না তাই করব না, কারণ তুমি সাধারণ জীবন বেছে নাওনি। অনেক সময় মনে হবে এত কষ্ট করে কি লাভ, কেউ তো দেখছে না। মনে রেখো, সূর্য ওঠার সময় কেউ তালি দেয় না, তবুও সে আলো দেয়। নদী বয়ে চলে, প্রশংসা থাক বা না থাক, তুমিও থেমো না। এই সময়টাতে শুধু নিজের ওপর না, সৃষ্টিকর্তার ওপরও বিশ্বাস রাখো। সবকিছু তোমার হাতে না, কিন্তু চেষ্টা তোমার হাতে। ফলাফল দেরিতে এলে সেটা অস্বীকার না, ওটা প্রস্তুতির সময়। একদিন মানুষ তোমার কাছে আসবে পরামর্শ নিতে, বলবে তুমি কিভাবে পারলে, তুমি কিভাবে বদলে গেলে। আর তুমি বলবে চুপচাপ কাজ করেছি, হাল ছাড়িনি। এই পথে চলতে গিয়ে অহংকারকে দূরে রাখো। যতই এগো, মাথা নত রাখো, কারণ অহংকার মানুষকে ওপরে তোলে না, ফেলে দেয়। শিখতে থাকো, প্রতিদিন কিছু না কিছু শেখো, কারণ শেখা থামলেই পতন শুরু হয়। মনে রেখো, তুমি এখনো গন্তব্যে পৌঁছাওনি, কিন্তু তুমি আর আগের জায়গায়ও নেই। এই মাঝামাঝি অবস্থাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেই মানুষ ঠিক করে সে ফিরে যাবে নাকি এগিয়ে যাবে। তুমি ফিরে যেও না, তুমি অনেক দূর চলে এসেছো। চুপচাপ নিজেকে তৈরি করার মানে নিজের ভবিষ্যতের প্রতি সম্মান দেখানো, নিজের স্বপ্নের প্রতি দায়বদ্ধ থাকা। এই দায়বদ্ধতাই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেই নিজেকে ধন্যবাদ দেবে। শেষ পর্যন্ত তুমি বুঝবে জীবন পরিবর্তন কোনো জাদু না, এটা প্রতিদিনের নীরব সিদ্ধান্ত। আজও আমি হাল ছাড়ব না, আজও আমি কাজ করব, আজও আমি নিজের দুর্বলতাকে হারানোর চেষ্টা করব। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একদিন বিশাল ফল নিয়ে আসে। একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারবে না, চোখে আর ভয় থাকবে না, মুখে আর অসহায়ত্ব থাকবে না, থাকবে দৃঢ়তা, থাকবে স্থিরতা, থাকবে আত্মবিশ্বাস। আর তখন তোমাকে আর কাউকে কিছু বোঝাতে হবে না, তোমার উপস্থিতিই উত্তর হয়ে যাবে। মনে রেখো, এই পৃথিবী অজুহাত দেখে না, চেষ্টা দেখে না, কান্না দেখে না, ফলাফল দেখে। আর সেই ফলাফল তৈরি হয় নীরব প্রস্তুতিতে। তাই থেমো না, শব্দ করো না, অভিযোগ করো না। চুপচাপ নিজের উন্নতিতে মন দাও, নিজের লক্ষ্য আঁকড়ে ধরো। আজ কষ্ট নাও, যাতে আগামী দিন সম্মান পাও। আজ পরিশ্রম করো, যাতে আগামী দিন স্বাধীন হও। আজ নিজের সাথে কঠোর হও, যাতে আগামী দিন জীবন তোমার সাথে নরম হয়। চুপচাপ নিজেকে তৈরি করো। এই নীরবতাই একদিন তোমার সবচেয়ে বড় শব্দ হয়ে উঠবে। একদিন সত্যিই জীবন তোমার সামনে মাথা নত করবে, আর সেদিন তুমি বুঝবে এই দীর্ঘ নীরব সংগ্রামই তোমাকে তুমি বানিয়েছে।